আমি এমন একজন ছেলে বড় করছি না যে শুধু আমার পাশে থাকবে, বরং এমন একজন মানুষ গড়ে তুলছি যে তার পরিবারের মূল ভিত্তি হবে। যদি একদিন আমার ছেলে তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে পড়ে, দ্বিধায় পড়ে যায় আমার প্রতি তার দায়িত্ব আর স্ত্রীর প্রতি তার ভালোবাসার মধ্যে, তাহলে বুঝবো কোথাও না কোথাও আমি ভুল করেছি। আমি এমন একজন ছেলে চাই না যে নিজের সুখ হারিয়ে শুধু আমার প্রতি বিশ্বস্ত থাকবে। আমি এমন একজন মানুষ চাই যে জানে তার হৃদয়, তার পরিবার, তার ভালোবাসা আর রক্ষা করার দায়িত্ব কার জন্য। যেদিন আমি প্রথম তাকে কোলে নিয়েছিলাম, সেদিনই আমি শুধু তাকে আমার সন্তান হিসেবে দেখিনি, বরং ভেবেছি সে একদিন আরেক নারীর ভরসা হবে। একজন অচেনা নারী যিনি তার জীবন আমার ছেলের হাতে তুলে দেবেন। আর আমি একজন মা হিসেবে প্রথম শিক্ষক হব, যে তাকে শিখাবে কিভাবে কাউকে নিরাশ না করতে হয়, আধা ভালোবাসা যেন না দেয়, ভুল দায়িত্ববোধে যেন না জড়ায়, নিজের জীবন বাঁচানোর জন্য যেন অপরাধ বোধে না ভোগে। আমি তাকে শেখাই যেন সে আমাকে না বলতে পারে, যাতে ভবিষ্যতে সে তার স্ত্রীকে হ্যাঁ বলতে পারে। আমি তাকে শেখাই যেন সে আমার সামনে ছোট না হয়, যাতে সে নিজের পরিবারের সামনে বড় হতে পারে। আমি তাকে শেখাই ভালোবাসা যেন আমার আর তার স্ত্রীর মধ্যে প্রতিযোগিতা না হয়, বরং প্রজন্মের মধ্যে এক সেতু বন্ধন। আমি চাই না সে সারা জীবন শিশু হয়ে থাকুক। আমি চাই সে একজন পূর্ণাঙ্গ মানুষ হোক। হ্যাঁ, আমি চাই সে আমাকে ফোন করুক, আমার সাথে দেখা করুক, জীবনের অংশ হয়ে থাকুক, কিন্তু বাধ্য হয়ে নয়, মন থেকে ভালোবেসে। কারণ যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে, সেখানে কাউকে কিছু বলতে হয় না, উপস্থিতি স্বাভাবিক হয়, সম্মান আপনা আপনি আসে। ভালোবাসা কখনো বাড়তি জায়গা চায় না, বরং সবাইকে একসাথে করে। একজন মায়ের সবচেয়ে বড় সফলতা এই নয় যে তার ছেলে সারা জীবন মায়ের সঙ্গে লেগে থাকে, বরং সে যেন একজন স্বাধীন ভারসাম্যপূর্ণ মানুষ হয়। সে নিজের পরিবার থেকে পৃথিবীটাকে আরেকটু ভালো করে গড়ে তুলতে পারে। আর যখন আমি দেখব আরেকজন নারী আমার ছেলের বাহুতে নিরাপদ আর সুখী মুখে হাসছে, তখন বুঝবো আমি আমার কাজ ঠিকভাবে করেছি। আমি একজন মানুষ গড়েছি, নিজের জন্য নয়, জীবনের জন্য।